অনেকে বলছেন এবার ভোটে মুসলিম ভোট ভাগ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যে 35-36% যেটা বিগত জনগণনায় যেটা দেখা গেছিল 27-28%, সেটা এখন বিশেষজ্ঞদের মতে ও 35-36% হয়ে গেছে। তো এই যে 35-36% মুসলিম ভোট, যেটা আমাদের দিদির দুধের গাই, দিদির ঘোষণা অনুযায়ী, তারা কি এবার ভাগ হয়ে যাবে? তাদের কিছু অংশ কি দিদির থেকে আলাদা হয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখবেন, একটু ইন্টারাক্ট করবেন, আমারও আপনাদের সঙ্গে তাহলে এই ইন্টারাক্ট করতে সুবিধা হয়। তো ভাগ ভাগ হয়ে যাবে বলতে ধরুন 2-5% এদিক সেদিক হলো, সেটা কিন্তু বড় কথা নয়। ধরুন মুর্শিদাবাদে এই যে হুমায়ুন কবির, ও ধরুন একটা জায়গাতে একটা প্রভাব ফেলতেই পারে। সে ওর ক্যান্ডিডেট জিতুক কি বিরোধী ক্যান্ডিডেট জিতে যাক, টিএমসি হেরে যাক, যাই হোক, সেটা একটা হবে, সেটা স্বাভাবিক। কিন্তু একদম রাজনৈতিকভাবে একদম মেরুকরণ মুসলিম ভোটের মধ্যে হবে, এটা এটা সরকারপন্থী ভোট, এটা সরকার বিরোধী ভোট, এরম হবে? শুনছি এই আপনার মিম পার্টি আসাদুদ্দিন ওবেসি, হায়দ্রাবাদের পার্টি, এরা বিহারে বিগত বিধানসভা ভোটে একটা সাফল্য পেয়েছে, যেটা তার আগের ভোটেও পেয়েছিল, কিন্তু যাই হোক, সে অন্য কথা। এখন ওরা ওখানে যে সাফল্যটা পেয়েছে, মুসলিম বেল্ট আছে, ওই যে আপনার দিনাজপুর, মালদা, এর লাগোয়া যে বিহার যে অঞ্চলটা, ওখানে মুসলিম বহুল এলাকা। তো ওখানে মিম পার্টি, অল ইন্ডিয়া মিম পার্টি, আসাদুদ্দিন ওবেসি গোটা 5 সিট পেয়েছে। তো ওরা চেষ্টা করছে ওই বেল্টটাকে, দিনাজপুর, মালদা, ওই বেল্টটাকে ওরা প্রভাব বিস্তার করতে চাইছে। ওরা লেগেও পড়েছে অলরেডি কাজে। তো সেখানে আমি একটা পার্সেন্টেজ ধরতে পারি, কিন্তু মুসলিম ভোট যেটাকে বলে, সেটা কি সেইভাবে দিদিকে ছেড়ে চলে যাবে? আমার কিন্তু মনে হয় না।